अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচলিত কথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আজ এক ভূঁইফোড় আগাছা লামুঝাবি মৌলবি সে বলতেছে যে শবে বরাত যে রোজা রাখা এটা যাবে না। ওর নাম হলো মুমতাজুল ইসলাম। এর ব্রেন টার্ন হয়ে গেছে, মাথার তার কেটে গেছে। তো একে অতি সত্তর আপনার বহরমপুর অথবা রাঁচি পাঠাতে হবে। এমন মেন্টাল মানুষ আপনার বলতে চেয়েছে যে শবে বরাতে যদি কেউ 15 শাবানে রোজা রাখে তো মানুষকে বলতেছে এটার জন্য জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আবার বলছে যদি কেউ ব্যক্তি 15 শাবানে যদি 100 রাকাত নফল নামাজ পড়ে তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর হাদিস মোতাবেক এটাই যথেষ্ট। তাদের কত বড় মিথ্যাবাদী। এই জন্য আমি বলি দেওবন্দি অতক্ষণ পর্যন্ত দেওবন্দি না হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলার মাস্টার না হয়েছে। ওদের মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয়, মিথ্যা বলা শিক্ষা করা হয়। কোরআন শরীফ আল্লাহ বলছেন আল্লাহ লানত সূরা আলে ইমরানের মধ্যে যে তারা মিথ্যা কথা বলে, স্টেজে উঠছে মিথ্যাবাদী। হাদিস কোন তো জানে না যে নবী হারাম বলেছে, বাপের দিল না যে হাদিস থেকে কোনোদিনও প্রমাণ করে দিবে। তো আপনাদেরকে বলতে চাই এরকম গলগলা লামঝাবি মুমতাজুল খবিসের কথায় বিভ্রান্ত হবেন না। এ হলো একজন ভণ্ড মৌলবি। বুখারী এক লাইন পড়ার ক্ষমতায় মুমতাজুল ইসলামের না। আপনি জানেন কি বলছে যে আপনার শবে বরাতে রোজা রাখা কোনো কিতাবে নাই, মানুষকে বিভ্রান্ত করতে। যদি আমরা শুনি আমরা দেখবো যে হাদিস শরীফের মধ্যে শবে বরাতে রোজা রাখা, কবর জিয়ারত করা যাবে কি যাবে না, শবে বরাতের ফজিলতটা কি রয়েছে। হাত ঝাড়ুয়ার দল, আগাছার দল, ব্রেনটাল ইহুদি খ্রিস্টানদের দালালরা খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়াতে দল বেঁধে বলতেছে এর কোনো অস্তিত্ব নাই। দেখুন শবে বরাতের অস্তিত্ব আছে কি নাই। হাদাসানাল হাসান ইবনে আলী বিন খালালু সানা আব্দুর রাজ্জাকি আম্বা ইবনে আবি সাবুরাতা আন ইব্রাহিমা ইবনে মুহাম্মাদিন আন মুআবিয়াতা ইবনে আব্দুল্লাহ ইবনে জাফরা আন আবিহি আন আলী ইবনে আবি তালিব قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا أو عافيه ألا كذا حتى يطلع الفجر। হাদিসটি কোথায় আছে? আপনার ইবনে মাজাহ শরীফ আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 1388, পেজ নাম্বার 198, প্রিন্ট দারুস সালাম রিয়াদ, সৌদি আরব। এই হাদিসের ব্যাখ্যা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আমার রাসূল বলছেন যে যখন শাবান চাঁদের 15 তারিখের রাতে আসবে শবে বরাতের, ফাকুমু লাইলাহা, সে রাতে তোমরা কিয়াম করো অর্থাৎ নামাজ পড়ো। আর এই মুমতাজুলকে বললো যে রোজা রাখা আপনার রাত্রি বেলায় নামাজ পড়া দিনে রোজা রাখা হারাম। রাসূল পাক বলছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে রোজা রাখো, রাতে নামাজ পড়ো, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দিনে রোজা রাখো। তো নবী বলছেন রোজা রাখো, এটা তো রোজা রাখা সুন্নাত, নামাজ পড়া সুন্নাত, কিয়াম করা সুন্নাত। আর মুমতাজুল ইসলাম বলছে যেটা হারাম। তো নাউজুবিল্লাহ, নবীর থেকে নিজেকে বড় মনে করে। এই জন্য আহলে হাদিস ওয়াহাবি যারা হয় তাদের মধ্যে অধিকাংশ আপনার জারদ সন্তান হয়। তো আল্লাহ নবী বলছেন যে রাত্রিতে নামাজ পড়ো, কিয়াম করো, দিনে রোজা রাখো। কেন করলে কি হবে? রাসূল পাক আগে বলেন কারণ আল্লাহ তাআলা এই শাবান চাঁদের 15 তারিখের রাত্রিতে আসমানে নিজের রহমতের কুদরতের
দৃষ্টি প্রেরণ করেন আর বলেন বান্দাদেরকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কোনো বান্দা যে আজকের রাত্রিতে আমার কাছে গুনাহের জন্য মাফি চাইবে, আমি তাকে মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আছো কোনো এমন বান্দা যে আজকের রাত্রিতে আমাকে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজিকে ভরিয়ে দেব। আলা মুবতালান ফাউআফিয়াহু, এই রাত্রিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন বান্দাদেরকে যে আছো কোনো বান্দা যে কোনো মুসিবতে পরেশান আছে, হয়তো বেটা শান্তিতে নাই, বেটি শান্তিতে নাই, কোনো মুসিবতে আছে, এই মুসিবত থেকে যদি আমাকে পরিত্রাণ চায় আমি আল্লাহ তাকে পরিত্রাণ দেব। এই হাদিসটি মিশকাত শরীফ ভারতবর্ষের প্রিন্ট 115 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে এবং এই হাদিসটি সৌদি আরব থেকে ছাপানো ইবনে মাজাহ শরীফ জিল নাম্বার 1 ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 1451 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এবং এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট 100 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে এবং এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ লেবাননের ছাপ পেজ নাম্বার 272 হাদিস নাম্বার 1388। তো কিতাব পড়বে তবে তো পাবে, কিতাব তো পড়তেই জানে না, হাদিস পাবে গুরি। এতগুলো হাদিস শরীফ থেকে বোঝা গেল শবে বারাতে রোজা রাখা, শবে বারাতে আপনার রাত্রিতে ইবাদত করা, এটা নবীর ফরমান মোতাবেক। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত করে থাকি। আপনাকে আমি গ্যারান্টির সহিত বলতে পারি সুন্নি জামাতের এমন কোনো আকীদা নাই যে কাজের কোনো দলিল নাই। সুন্নিদের আকীদা প্রত্যেকটা হাদিস শরীফ থেকে প্রমাণিত, কিন্তু এই ইহুদি খ্রিস্টানেরা দালালেরা আপনার এগুলোকে গোপন রেখে তাদের আপনার মন গড়া নিজের মতলবের হাদিস মানুষের সামনে পেশ করতে আছে আর মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। তো এদের চক্করে পড়বেন না। আরেকটা হাদিস দেখুন, শবে বারাতে কবর জিয়ারত করা যাবে কি যাবে না? হাদিস লিপিবদ্ধ আছে আন উরওয়াতা আন আয়েশাতা ক্বালাত ফাকাতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাখারাজতু আতলুবু ফাইজা হুয়া বিল বাকি রাফিউ রাসিহি ইলা সামাই ফাকালা ইয়া আয়েশাতু আকুনতি তাখাফিনা আন ইয়াহফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু ক্বালাত ক্বাদ কুলতু ওমা বিযালিকা ওয়ালাকিন্নী যানানতু ইন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফা মিন শাবানা ইলা সামাই দুনিয়া লিআকসারা মিন আদাদিন শাআরি গানামি কালবি। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 1389, আপনার পেজ নাম্বার 198, আপনার প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। এবং এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ ভারতবর্ষের প্রিন্ট 100 পৃষ্ঠা, এই হাদিসটি মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট আপনার 114-15, 114 পৃষ্ঠা লাইন নাম্বার 25, 26, 27, 115 পৃষ্ঠা লাইন নাম্বার 1। এবং এই হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফ যেটা সৌদি আরব থেকে ছাপানো জিল নাম্বার 1 তার হাদিস নাম্বার 1452 মধ্যে ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং এই হাদিসটি আপনার ইবনে মাজাহ শরীফ যেটা লেবানন থেকে ছাপানো হয়েছে তার পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1388। এতগুলি হাদিসের মধ্যে 1389 এতগুলি হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এক রাত্রিতে দেখলাম নবী পাক বিছানায় নেই, তো ফাখারাজতু আতলুবহু, আমি নবী পাককে খোঁজার জন্য বের হলাম। তো খুঁজতে খুঁজতে দেখি নবী পাক জান্নাতুল বাকিতে মাথাকে নিচু করে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আসে। তো নবী পাক বুঝতে পারলেন যে আয়েশা আমার পিছনে। তো রাসূল পাক বললেন, আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ রাসূল তোমাকে ধোঁকা দিয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম হয়তো আপনি কোনো অন্য স্ত্রী গৃহে প্রবেশ করেছেন। তো নবী আমার বলে, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কিসের রাত্রি? মা আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। তো নবী আমার বলেন, আয়েশা আজকে রাত্রিটা হলো শাবে বারাতের রাত্রি, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি। এই কলব গোত্রে যত চুল আছে, যত ছাগল আছে, মেষ আছে, এই মেষের যত চুল আছে তা অপেক্ষা বেশি মানুষকে আল্লাহ তাআলা এই শবে বারাতের রাত্রিতে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়। তো হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত করা নবীর সুন্নাত এবং এই রাত্রিতে বেশি বেশি করে তাসবিহ ও তাহলিল করা এটা নবীর সুন্নাত। বাইহাকী শরীফের মধ্যে আছে নবী পাক নিজের বাড়িতে শবে বারাত পালন করেছেন এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। তো ব্রাদারিন ইসলাম, এরকম আগাছা এই মুমতাজুল ভণ্ড আগাছা হাত ছাড়ুয়া, এ হলো পা ফাড়ুয়া মৌলবি, এ হলো লামুজাবি মৌলবি, এ হলো নামাজে কবাডি খেলা মৌলবি, এ হলো আপনার ডের হাত পাকে ফাঁক করে দাঁড়া মৌলবি। এরকম আগাছা ওয়াহাবির বিভ্রান্ত কথায় পড়বেন না। সুন্নি জামাতের উপরে পাহাড়ের না স্থির থাকুন। পৃথিবীর বুকে একটি মাত্র দল জান্নাতি, আল্লাহর কসম করে বলছি, সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জামাত ব্যতিরিক্ত যত দল দেখছেন সমস্ত দল হচ্ছে জাহান্নামী দল। এখান থেকে বক্তব্য করলাম।
আর সুন্নি আর মুমতাজুল ওর বাপের দিন নাই যে সুন্নি ওলামা তো দূরের কথা কোনো ছাত্রের সঙ্গে মোকাবেলা করতে পারে। আমি বর্তমান সুলতানপুর মাদ্রাসার পড়াশোনা করি, যদি আমাকে খোঁজার প্রয়োজন পড়ে তো চুপখানে আপনার কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। এই মুমতাজুল ইসলামকে 10 মিনিটের জন্য আল্লাহর কসম দিতে এনে দেন, ওইরকম ভণ্ডামি যদি ছাড়াতে না পারে আমার নাম শামিম লয়, এরকম আগাছা ওয়াহাবি কথায় বিভ্রান্ত হবেন না। তো শবে বরাত পালন করা জায়েজ জায়েজ জায়েজ, এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার বেরেলির কালান্দার বলছেন जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनी और चुना तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।